হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েসবালা কিচেন অ্যান্ড বিউটি। আজকে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করব শীতকালের একটা গাজরের হালুয়া রেসিপি। শীতকালে দেখবে খুব ভালো পরিমাণে গাজর পাওয়া যায়, একদম কচি। তো এই গাজরটা আমার এখানে 1 কেজি মতন নিয়েছি, তার থেকে 500 গ্রাম মতন আমি এখানে হালুয়াটা বানাবো। একদম কচি ধরনের গাজরটাকেই নেওয়ার চেষ্টা করবে, তাহলে অনেক বেশি সুস্বাদু হয় খেতে। দেখো প্রত্যেকটা গাজরকে আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা মোটামুটি হয়ে গেছে। তো দেখো এতটা পরিমাণে গাজর নিয়েছি, 500 গ্রাম মতো নিয়েছি। আবার অন্য দিন আবার একটা অন্য রেসিপি করব, তাই জন্য রেখে দিলাম। গাজর কুড়ে দিলে সব থেকে ভালো হয়, আর যদি তোমরা গাজর না কুড়ে রান্না করতে চাও তাহলে টুকরো করে কেটে ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারো। এরপরে দেখো কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে গ্রেট করে রাখা গাজরটাকে দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে গাজরটা ভাজা হয় ততক্ষণ। মোটামুটিভাবে আমাদের গাজরটা ভাজা হয়ে গেছে। এরপরে বেশ খানিকটা দুধ দিয়ে দেবো। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি, বড় চামচে 3 টেবিল চামচ মতন, যেন গোটা গাজরটা এই দুধের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। এটা কিন্তু আস্তে ধীরে অনেকক্ষণ ধরেই কিন্তু করতে হবে। আমাদের বাড়িতে শীতকালে কিন্তু প্রত্যেকবারই এই গাজরের হালুয়া তৈরি করা হয়, আর বাড়িতে তৈরি করা জিনিস কিন্তু অনেকটাই বেশি পরিমাণে হয়, তাই জন্যই কিন্তু বাড়িতে তৈরি করা। দেখো এখানে আমি এলাচ দিয়ে দিলাম 2টো, এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এরপরে আস্তে ধীরে কিন্তু এই রেসিপিটা ভালোভাবে কুক করে নিতে হবে। শীতকালে যেরকম গাজর ভালো পাওয়া যায়, সেরকমই লাল গাজরও কিন্তু পাওয়া যায়। এটা কিন্তু 2টো গাজর দিয়ে তোমরা তৈরি করতে পারো। এরপরে দেখো দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি। আমি একটুখানি কম পরিমাণে চিনিটা দিয়েছি, লাস্টে যেহেতু এখানে একটা জিনিস অ্যাড করব, তাই জন্য। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। একদম সহজ পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই গাজরের হালুয়ার রেসিপিটা, অবশ্যই তোমাদের অনেক বেশি ভালো লাগবে। দেখো এখানে কাজু আর কিশমিশ, আমি এখানে কিশমিশ ব্যবহার করেছি, কাজুটা আমার বাড়িতে ছিল না। তোমরা চাইলে অবশ্যই ঘিয়ে ভেজে এই দুটো জিনিসই ব্যবহার করতে পারো। আর এখানে বাতাসা দিয়ে দিলাম, এটা টেস্টের জন্য, এটা তোমরা অপশনাল। এটার বদলে তোমরা কিন্তু মিচড়িও ব্যবহার করতে পারো। দেখো আস্তে ধীরে গাঢ় হওয়া অবধি, দুধটা যতক্ষণ না পর্যন্ত ঘন হচ্ছে আর ভালোভাবে গাজরের সঙ্গে সেদ্ধ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আর বেশ খানিকটা চিনি কিন্তু বুঝে শুনে তারপরে অ্যাড করবে। দেখো এরপরে আমি দিয়ে দেবো মাওয়ার বদলে বা ক্ষীরের বদলে আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এই গুঁড়ো দুধটা লাস্টে ব্যবহার করলে কি হবে, ক্ষীরের কাজ করে দেবে। তাই জন্য তোমরা চেষ্টা করবে দানা দানা রেখে এটা লাস্টের দিকে অ্যাড করার, তাহলেই দেখবে একদম গাজরের হালুয়া রেডি হয়ে যাবে। উপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে, আর দেখো দুধটা অনেকটাই বেশি ভালোভাবে টেনে নিয়েছে, তো তখনই বুঝতে হবে যে গাজরের হালুয়াটা একদম হয়ে গেছে। আজকে তোমাদের সহজভাবে দেখিয়ে দিলাম গাজরের হালুয়ার রেসিপি। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এটুকুনি। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই এই গরম গরম হালুয়াটা একটু গরম খেতেই ভালো লাগে। আর তোমরা চাইলে রুটি, পরোটা কিংবা লুচির সঙ্গে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো। আশা করছি তোমাদের অনেক বেশি উপকার হবে। আর এটা যেহেতু কুইক অ্যান্ড ইজি রেসিপি, অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, খেতে জাস্ট দারুণ হয়েছিল।